What's up folks, I'm Shafi and you guys are watching Smart Life. তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট that's none other than Yeelight 1S LED strip light. Yeelight হচ্ছে Xiaomi একটি সাব ব্র্যান্ড এবং বাজারে অনেক স্ট্রিপ লাইট পাওয়া যায়, কিন্তু Yeelight এর থেকে কিরকম ভাবে ডিফারেন্ট বা এর ডিফারেন্সটা কি সেটা আমরা আজকে আপনাদের দেখাবো এই Yeelight 1S LED strip লাইটের ডিটেইল ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। সো বক্সটা আনবক্স করলেই উপরে আমরা দেখতে পারবো এটা একটা ম্যানুয়াল দেওয়া আছে। এই ম্যানুয়ালের ভিতরে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ম্যানুয়ালটা নিচেই ফার্স্ট অফ অল থাকছে হচ্ছে আপনার স্ট্রিপ লাইট ইটসেলফ। এটা একটা 2 মিটার স্ট্রিপ লাইট এবং এটাকে আপ টু 10 মিটার এক্সটেন্ড করা পসিবল। স্ট্রিপ লাইটের নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার আউটলেট এবং সামনে পাওয়ার আউটলেটের জন্য 2 প্লাগ অ্যাডাপ্টার। আর এছাড়াও স্ট্রিপ লাইটের যে বেসটা সেটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ সুইচ দেওয়া আছে। এটা সিঙ্গেল বাটন সুইচ, এটাতে ওয়ান প্রেসে অন অফ এবং প্রেস করে হোল্ড করে রাখলে কালার চেঞ্জ হয়। সো আনবক্সিং এ দ্যাটস অ্যাবাউট ইট। সো নাও টকিং অ্যাবাউট দ্য অ্যাপ কানেকশন। অ্যাপে কানেক্ট করার দুইটা মেথড আছে এবং দুইটা ডিফারেন্ট অ্যাপসও আছে। ওয়ান অফ দেম ইজ কল্ড MI হোম অ্যাপ এবং সেকেন্ডটা হচ্ছে Yeelight। সো ফার্স্টে আমরা আপনাদেরকে দেখাবো যে MI হোম অ্যাপের সাথে আমরা কিভাবে করে কানেক্ট করতে পারি। তো MI হোম অ্যাপের সাথে কানেক্ট করার জন্য ফার্স্টে MI হোম অ্যাপটিকে ওপেন করতে হবে। আমরা ওপেন করে নিলাম, তারপর রাইট সাইডে গিয়ে আমরা প্লাস বাটনে প্রেস করব এবং অ্যাড এ ডিভাইস দেবো। যার সাথে আমরা দেখতে পারবো Yeelight 1S চলে এসেছে। ওখানে আমরা ক্লিক দেবো, আমাদের ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে কন্টিনিউ করলেই আমাদের এই ডিভাইস কানেক্টেড হয়ে যাবে এবং দেখাচ্ছে যে মেসেজ সেন্ড টু ডিভাইস ইজ অলসো সাকসেসফুল। শুধু এখন বাকি আছে কানেক্টিং ডিভাইস টু নেটওয়ার্ক। সো আমরা ওয়েট করি অ্যান্ড নাও ইটস কানেক্টেড। সো এখন আমাদের রুম সিলেক্ট করতে হবে। আমরা ওয়ার্কশপ সিলেক্ট করে দিতে পারি। এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার যে আপনি কোন রুম সিলেক্ট করেন, এটা জাস্ট আপনার নিজের জানার জন্য আর কি। তারপর আমরা নেক্সট দিয়ে আমরা এখানে আমাদের ডিভাইসটিকে রিনেম করতে পারি চাইলে, বাট আমরা এখানে করব না এবং লেটস গেট স্টার্টেড। এখানে পেয়ার উইথ হোমকিটের একটা অপশন আছে, বাট আমরা সেটা এখন করছি না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এবং আমরা লেটার আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিভাবে অ্যাড করবেন। সো অ্যাড করার পর এখানে কিছু পলিসি অ্যাকসেপ্ট করতে হবে এবং তারপরে হচ্ছে ফার্মওয়্যার আপডেট একটা দিয়ে নেওয়া ভালো। এখানে আমরা আপগ্রেড নাও দিয়ে দিই টু দ্য লেটেস্ট ভার্সন এবং ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। সো আমি একটু অপেক্ষা করি এটা ডাউনলোড হয়ে যাওয়ার জন্য। ওকে, সো ডাউনলোডটি এখন শেষ হয়ে গিয়েছে এবং ইটস ইনস্টলিং and upgrade is successful. So আমরা এখন কারেন্টলি লেটেস্ট ভার্সনে আছি MI হোম অ্যাপের এই Yeelight 1S strip লাইটার। সো আপনাদেরকে একটু দেখিয়ে দেই MI হোম অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো ফার্স্টেই MI হোম অ্যাপের মধ্যে ঢোকার পরে যখন আমি Yeelight 1S এ ক্লিক দিচ্ছি তখন এটা লোড হয়ে আমার অপশনস আসছে নিচে অন অফ, হোয়াইট, কালার এবং ফ্লো। সো আমি ফার্স্টে কালারে গিয়ে আমি জাস্ট কালারগুলো চেঞ্জ করার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে কালার চেঞ্জ হচ্ছে অ্যাজ আই এম সোয়াইপিং ফ্রম লেফট টু রাইট। এখন যদি আমি উপর থেকে নিচে যাই তাহলে ব্রাইটনেসটা আপনার কমবে বাড়বে। সো আমরা ট্রাই করে দেখতে পারি। তো আপনারা দেখে নিলেন ব্রাইটনেসটা কমে গিয়েছে। এবার এটাকে আমরা আবার বাড়িয়ে দিই টু ফুল ব্রাইটনেস এবং ইটস ব্যাক ইন ফুল ব্রাইটনেস। এছাড়াও কালার বাদে হোয়াইটের অপশনস আছে। এখানে বেসিক্যালি ওয়ার্ম এবং হোয়াইটের মধ্যেই শাফেল করে। হোয়াইটের পরে লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্লো অপশন। ফ্লোতে গেলে বেসিক্যালি নিজের মতোই কালার একটা থেকে একটা চেঞ্জ হতে থাকবে এবং আপনি চাইলেও এখানে একটা ফ্লো সেটিংস নামের একটা অপশন আছে, সেখান থেকে ফ্লো সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সে আমি যদি কথা হতে যে চারটা কালারের মধ্যে শাফেল করবে, আমি সেকেন্ড কালারটা পার্পল আছে, এটাকে আমি পার্পল থেকে আমি ইয়েলোতে নিয়ে গেলাম। যদি আমি এখন অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে আবার ফ্লোর সেটিংসে ইয়েলোর একটা হিউকেও সে ঘুরিয়ে নিয়ে আর কি ফ্লোর সেটিংসটা বা ফ্লোর কালারটা শো করবে আমাদেরকে। তো MI হোম অ্যাপের কানেকশন ছিল এগুলোই। তো আপনারা দেখে নিলেন MI হোম অ্যাপের মাধ্যমে কীভাবে করে আমরা কানেক্ট করলাম। এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই Yeelight অ্যাপের সাথে কীভাবে করে কানেক্ট করতে পারবেন। সেটার জন্য এবার অ্যাপটিকে ওপেন করতে হবে Yeelight অ্যাপটিকে আমরা ওপেন করি। ওপেন করার পরেই নিচে অ্যাড এ ডিভাইস ক্লিক করব এবং ফার্স্ট টাইম যখন আমরা এটাকে কানেক্ট করব তখন অটোমেটিক্যালি Lightstrip 1S চলে আসবে। সো আমরা Lightstrip 1S এ ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথেই এখানে আমাদের ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। সো আমরা পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়ার পরে কানেকশনের জন্য চলে যাবে এবং ইটস কানেক্টিং রাইট নাও। সো আমরা একটু ওয়েট করি, তাহলে এটাকে দেখতে পারবো যে কানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কানেকশন ইজ ডান। এখন ডিভাইস রিনেম করার বিষয় আছে। সো আমরা এটাকে রিনেম করে Lightstrip 1S করে দিতে পারি।
ওকে, আমরা রিনেম করার পর যখন নেক্সট দেবো, আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ল্যান্ড কন্ট্রোল। ল্যান্ড কন্ট্রোল ইজ বেসিক্যালি যখন আপনার নেটওয়ার্ক খুব একটা ভালো থাকবে না বা নেটওয়ার্ক উইক পাচ্ছে, তখন সেম ওয়াইফাই আন্ডারে থাকলেই আপনি চাইলে ল্যান্ড কন্ট্রোলের মাধ্যমে আরও ফাস্টার এটাকে অপারেট করতে পারেন। সো আমরা ল্যান্ড কন্ট্রোলটাকে অন রেখে দিচ্ছি এবং ডান, আমাদের লাইট স্ট্রিপটা কানেক্ট হয়ে গেল। তো ফোকস, ইলাইট অ্যাপে কানেকশন করার সিস্টেমটা এটাই ছিল। তো এখন আমরা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে যে টোটাল কী ফিচার্স পাচ্ছেন আপনারা ইলাইট অ্যাপের মাধ্যমে। ইলাইট অ্যাপ হচ্ছে মেইনলি ইলাইট এলইডি স্ট্রিপলাইট 1S এর জন্য বিল্ড করা এবং ওইখানে হচ্ছে আপনি টোটাল বেশিরভাগ ফিচার্সগুলো পাবেন। তো চলুন এবার আপনাদেরকে ইলাইটের ফিচার্সগুলো দেখিয়ে দিই। লাইট স্ট্রিপ 1S এর ফাংশনালিটিসগুলোতে আসলে ফার্স্টে ইলাইটের অ্যাপে আমরা পাচ্ছি রিকমেন্ডেড কিছু সিনস। রিকমেন্ডেড সিনস যেমন হচ্ছে ফার্স্টে দেখছি সানরাইজ, এটা ব্রাইটনেসটা এক্সট্রিমলি লো, কাজ যেহেতু মর্নিংয়ে বা নাইটের সময় আমাদের রুমগুলো এক্সট্রিমলি ডার্ক থাকে, সো এই আলোটাই আপনার কাছে অনেক বেশি তখন মনে হবে। বাট ফর নাও ইটস কাইন্ড অফ লোয়ার, বাট এটাই হচ্ছে আপনার সানরাইজের যে সিনটা সেটা। অ্যান্ড দেন দের ইজ সানসেট, এটা হচ্ছে সানসেট। অ্যান্ড দেন দের ইজ নাইট মোড। নাইট মোডের পরে হচ্ছে বার্থডে পার্টি। বার্থডে পার্টির পরে থাকছে হচ্ছে মুভি। অ্যান্ড তারপরে থাকছে হচ্ছে ডেটিং নাইট। তার নিচে হচ্ছে ব্রাইটনেস স্লাইডার আছে, কারেন্টলি 100%-এ আছে। আমরা যদি এটা ডিক্রিজ করে 50%-এ নিয়ে আসি, ইটস অ্যাকচুয়ালি 48% রাইট নাও। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু কমে গিয়েছে। এটাকে কমালে আরও কমানো পসিবল। এটাকে এখন আমরা 19%-এ নিয়ে এসেছি। অ্যান্ড নাও উই ব্রিং ইট আপ অল দ্য ওয়ে টু 100%। রিকমেন্ডেড সিনসের পরে থাকছে হচ্ছে হোয়াইট অপশন। সো হোয়াইট এবং মনে করুন ওয়ার্ম হোয়াইট বা কুল হোয়াইট যে অপশনসগুলো সেটা। সো আমরা এটাকে ফার্স্টে ওয়ার্ম হোয়াইটে নিয়ে যাই। এটা হচ্ছে ওয়ার্মেস্ট অফ হোয়াইট এবং এখানে যদি আমরা চলে যাই কর্নারে, এটা হচ্ছে কুলেস্ট হোয়াইট। আপনি মিড পয়েন্ট যেটা, সেখানে হচ্ছে আপনার ওয়ার্মিশ হোয়াইট যেটাকে বলা হয়ে থাকে যে মিডল পয়েন্টে, সেটা পাওয়া যাচ্ছেন। হোয়াইটের পরে থাকছে হচ্ছে কালার। কালারের মধ্যে ফার্স্ট আমরা দেখতে পারি গ্রিন দিয়ে। সো কালারের মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি গ্রিন। এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করে নিই, আমরা এখন চলে আসলাম ব্লুতে এবং তারপরে আমরা নেক্সট কালারটা চলে যাই, সেটা হচ্ছে ডার্ক রেড। এছাড়া আমরা চাইলে আরেকটা কালার যেতে পারি, সেটা হচ্ছে ইয়েলো। বেস্ট পার্ট অ্যাবাউট ইলাইট ইজ যে আপনার অন্যান্য চিপার অ্যালটারনেটিভ যে সমস্ত মার্কেটে ছিল, যেটা নিয়ে আমরা বিগিনিংয়ে বলছিলাম, সেগুলো কালার অ্যাকুরেসি ইজ ভেরি লো এবং এটাতে যেটা 16 মিলিয়ন কালার্স বলা হয়, এটা অ্যাকচুয়ালি প্রোভাইড করছে। অন্য আরজিবি যেগুলো 16 মিলিয়ন কালার্স বলে, সেখানে আপনি দেখতে পারবেন খেয়াল করলে যে ইয়েলো কালার যেটা, সেই ইয়েলো কালারটা কিন্তু অ্যাকুরেট না। অনেকটা আপনার আইদার হোয়াইটিশ হয়ে যায় অথবা গ্রিনিশ। ইটস নট অ্যাকচুয়ালি ইয়েলো, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাকচুয়াল আরজিবি ইয়েলো যেটা। সো এটা কালার অ্যাকুরেসি ইজ ভেরি গুড এবং দিস ইজ ওয়ান অফ দ্য বিগ রিজন যেটা ইলাইটকে অন্য আদার স্ট্রিপ লাইটের থেকে মার্কেটে সেটস অ্যাপার্ট। সো কালার অপশনসের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্লো মোডে, যেটা আপনার এমআই হোম অ্যাপে দেখেছিলেন এবং ইটস ভেরি সিমিলার। এখানেও ফ্লো স্পিড কন্ট্রোল করা যায়, কালার চেঞ্জ করা যায় এবং ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। আমরা যদি ফ্লো স্পিডটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি খুব ফাস্ট একটা থেকে একটা কালার শিফট করছে। আর যদি ফ্লো স্পিডকে আমরা কমিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে ফ্লো স্পিডটা কম্পারেটিভলি অনেক কমে গেল এবং ইট টেকস আ লট অফ টাইম টু চেঞ্জ ইট বিকজ ফ্লো স্পিডটা কম। এই ফিচার্সগুলো বাদেও আরও এক্সট্রা কিছু ফিচার্স আছে, যেগুলো হচ্ছে ফেভারিটস, কালার পিকার, টাইমার, শেডুয়াল, ডিফল্ট স্টেট, মিউজিক ফ্লো, এলইডি ইন্ডিকেটর, ফার্মওয়্যার আপডেট যেটা আমরা বিগিনিংয়ে দিয়েছিলাম এবং ফাইনালি হচ্ছে ল্যান্ড কন্ট্রোল। তো আপনাদেরকে একটা ছোট করে আমরা কালার পিকারের অপশনটা কীভাবে করে কাজ করে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। টকিং অ্যাবাউট দ্য কালার পিকার, আমরা এই বক্সটা থেকে কালারটা পিক করব এবং এটি হচ্ছে ফিলিপসের একটি স্ট্রিপ লাইটের বক্স। এই স্ট্রিপ লাইটটা হচ্ছে ইলাইটের মতো সিমিলার, বাট এটা আরও কিছু এক্সট্রা ফিচার্স এবং ফাংশনালিটিস আছে। এটা নিয়ে আমরা সামনে একটা ডিটেল ভিডিও আনবো এবং আপনারা যদি এই লাইটটা পারচেস করতে চান অথবা এনি আদার স্ট্রিপ লাইটস অথবা বাল্বস অর এনি আদার স্মার্ট হোম গ্যাজেটস অ্যান্ড স্মার্ট হোম অটোমেশন ডিভাইসেস, আপনারা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারেন smartlife.com.bd-তে or visit our Facebook page as well, অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারটিতেও কল করতে পারেন so that we can further assist you and help you regarding your smart home automation solutions. তো আমরা এখন এটা থেকে কালারটা পিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। সো ফার্স্ট অফ অল এই কর্নারে আমরা একটা ব্লু লাইট দেখতে পাচ্ছি, এটাকে আমরা অ্যাপ্লাই করে দিই এবং আপনারা দেখতে পেলেন যে কাইন্ড অফ হোয়াইটিশ ব্লু কালারটা শো করছে। আমরা আরেকটু ডার্কার কালার নেওয়ার চেষ্টা করি, সে দিস পার্পল লাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঙ্কিশ একটা পার্পল হিউ চলে এসছে। এবার আমরা যদি এখানে হোয়াইট লাইট যেটা আছে সেটাতে অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন অনেকটা ওয়ার্মিশ হোয়াইট একটা কালার চলে আসছে। আমরা একটু ব্লু লাইট নেওয়ার চেষ্টা করি,
এবং উই গট সাম সর্ট অফ লাইট ব্লুইশ কালার। তো এটি ছিল আপনার কালার পিকার অপশন, এবং এছাড়াও আর যে অপশনগুলো পাচ্ছেন সেটি হচ্ছে টাইমার, যে কতক্ষণ পরে অটোমেটিক্যালি এই লাইটটা অফ হয়ে যাবে সেটা সেট করতে পারেন, এবং স্টার্ট দিলে সেই টাইম পর অটোমেটিক অফ হয়ে যাবে। এরপরে থাকছে হচ্ছে স্কেডিউলে হচ্ছে আপনি চাইলে সেট করতে পারবেন যে আপনার প্রত্যেক দিন, সে কথা হচ্ছে সপ্তাহে 3 দিন আপনার সকাল 6টার সময় লাইটটা অন হবে এবং রাত 12টার পর অটোমেটিক অফ হয়ে যাবে। সো এটা যদি শিডিউলে সেট করে দেন আপনার অটোমেটিক্যালি লাইটটা অ্যাকর্ডিংলি অফ এবং অন হবে। সো ফোকস Yeelight 1S স্ট্রিপ লাইটের এখানে লেখা আছে অটো অন আপন পাওয়ার কনজাম্পশন। এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে বেসিক্যালি আপনার যদি কারেন্ট চলে যায় এবং তারপর কারেন্ট রিটার্ন করে আসে এবং কারেন্ট চলে যাওয়ার আগে যদি লাইট অনও থাকে, স্টিল কারেন্ট আসার পরে লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, সো দ্যাট আপনার পাওয়ার কনজাম্পশন সেভ হয়। এছাড়াও আপনার লাইট সেভ করতে পারবেন স্টেট অটোমেটিক্যালি, সে দ্যাট লাইট যেরকম স্টেটে ছিল সেই অনুযায়ী নিজে একটা ফিগার আউট করে নেবে। আর যদি এটা অফ রাখেন তাহলে আপনি যদি চান যে কারেন্ট আসলে লাইটটা অন হবে তাহলে সেটা অন হবে, আর যদি চান যে অফ থাকবে তাহলে সেটা অফ থাকবে। এছাড়াও আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে যে মিউজিক ফ্লোতে বেসিক্যালি আপনি এখানে প্লে করার পরে যে কথাটাই বলবেন সে অনুযায়ী আপনার ভয়েসে চেঞ্জ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কথা বলছি এবং ব্যাকের সে অ্যাকর্ডিংলি এই কালারটা এবং চেঞ্জ হচ্ছে, এবং আমরা যে ভয়েসটা বলছি সেই ভয়েস অনুযায়ী এটাকে সিং করার চেষ্টায় আছে। তো ফোকস, এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম ফাংশনালিটিস। এবার যদি আমরা কথা বলি এটা কন্ট্রোলিং এর জন্য তো থাকছে ওয়ান বাটনের একটি সুইচ, যেটা Xiaomiর প্যাকেজিং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন। সেটাতে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলেই আপনার কালারটা চেঞ্জ হবে। এছাড়া সিঙ্গেল প্রেসে লাইট অন এবং অফ হবে। কন্ট্রোল ছাড়াও আপনি চাইলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। টকিং অ্যাবাউট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, Yeelight ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো কমতি রাখেনি। এখানে যত ধরনের আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট চিনি এখানে সবগুলোরই আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি, সাচ অ্যাজ গুগল, তারপরে অ্যামাজনের অ্যালেক্সা, তারপরে অ্যাপলের হোমপড, অ্যাজ ওয়েল অ্যাজ স্মার্ট থিংস। আমাদের কাছে গুগলের নেস্ট হাব আছে এবং এই নেস্ট হাব দিয়ে আমরা আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাবো যে গুগল অ্যাসিস্ট্যান্ট বা অন্য আদার অ্যাসিস্ট্যান্ট দিয়ে কীভাবে করে কালার চেঞ্জ করবেন, ব্রাইটনেস ইনক্রিজ ডিক্রিজ অথবা লাইট অন অফ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। Hey Google, change light strip 1S color to red. Hey Google, change light strip 1S color to blue. Alright, changing the light strip 1S to blue. Hey Google, decrease light strip 1S brightness to 20%. Alright, setting the light strip 1S brightness to 20%. Hey Google, increase light strip 1S brightness to 100%. Got it. Setting the light strip 1S brightness to 100%. এছাড়া আমরা চাইলে গুগল নেস্ট হাব ইউজ করে এই লাইট স্ট্রিপ 1Sটাকে অন এবং অফ করতে পারি। Hey Google, turn off light strip 1S. Okay, turning the light strip 1S off. Hey Google, turn on light strip 1S. Okay, turning on the light strip 1S. তো আপনারা দেখে নিলেন কিভাবে করে আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অফ এবং অন করতে পারি। Yeelight আরও একটি ইন্টারেস্টিং ফিচার আছে, সেটি হচ্ছে গিয়ে গ্রুপিং সিস্টেম। এবং Yeelight-এরই আরও একটি প্রোডাক্ট আছে যেটি হচ্ছে Yeelight Bulb 1S। এই বাল্ব এবং আপনি Yeelight 1S স্ট্রিপ লাইট একসাথে কানেক্ট করে এই দুটোকে গ্রুপ করতে পারেন। সো গ্রুপ করার পরে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যখন আপনি কালার চেঞ্জ করতে বলবেন দুইটারই ইকুয়ালি কালার চেঞ্জ হবে এবং যেই কালারটা চেঞ্জ করতে বলবেন সেটাই হবে। প্লাস যদি ব্রাইটনেস ইনক্রিজ করতে বলেন বা ডিক্রিজ করতে বলেন সেটাও পসিবল। সো দ্যাট ধরেন যদি আপনি সেট করেন যে সকাল 6টার সময় অন হবে এবং রাত 12টার সময় অফ হবে, দুইটা অ্যাট দ্য সেম টাইমে অন এবং অ্যাট দ্য সেম টাইমে অফ হয়ে যাবে। সো এটা বেসিক্যালি একটা স্মার্ট হোম অটোমেশনের ফিচার। তো এই বাল্ব এবং Yeelight 1S এবং যত অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো বাদেও এভরি আদার হোম অটোমেশন প্রোডাক্টস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন smartlife.com.bd তে। So do check out our website as well as our Facebook page. Links will be given in the description below as well as phone number, যেখানে আপনারা ফোন করে যত ধরনের অ্যাডভাইস সাজেশনস থাকে আপনারা নিতে পারবেন। তো it all comes to this conclusion. Yeelight Striplight 1S, এটা কি ওয়ার্থ ইট? বেসিক্যালি আমাদের স্মার্ট লাইফে 3 রকমের স্ট্রিপ লাইটস আপনারা পেয়ে যাবেন জেনারেলি। সেটা হচ্ছে যে Sonafer L2 which is the budget strip light, তারপর হচ্ছে Yeelight 1S and then finally Philips Hue. Philips Hue হচ্ছে one of the best strip light in the market available এবং এই লাইটের কালার অ্যাকুরেসি এত বেশি যে এটার ধারে কাছে অন্য কোনো স্ট্রিপ লাইট আসতে পারে না, এবং দ্যাট অলসো কামস এট এ কস্ট বাট ইটস এ ব্যাং ফর দ্য বাক। তবে আপনার যদি বাজেট L2 এর থেকে বেশি হয়ে থাকে বাট Philips Hue স্ট্রিপ লাইটের মতো এত হাই না হয়ে থাকে, তাহলে আপনার জন্য পারফেক্ট চয়েস হচ্ছে Yeelight 1S স্ট্রিপ লাইট, এবং এটি সহ অন্যান্য সব স্ট্রিপ লাইট আপনারা পেয়ে যাবেন স্মার্ট লাইফে। তো ফোকস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের লাইক বাটনটিতে প্রেস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, সো দ্যাট সামনে আপনাদের জন্য এরকম যত অ্যামেজিং ভিডিওসগুলো নিয়ে আসবো আপনারা সেগুলো মিস করবেন না। সো স্টে ওয়েল, স্টে উইথ স্মার্ট লাইফ, হ্যাভ এ গ্রেট ডে, গুড বাই।